হ্যালো সবাই, কেমন আছেন? আমরা মোটামুটি ভালোই আছি, কিন্তু 2 দিন পর পর আমাদের মনে হয় যে আমাদের ভালো লাগতেছে না। তারপর আমরা ব্যাগপত্র নিয়ে ছোটোখাটো ট্যুরে বের হয়ে যাই। যেমন আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাচিং ওয়াটারফল, যেটা কুয়ালালামপুর থেকে খুবই কাছে। আমার বাসা থেকে তো মাত্র 20-30 মিনিট লাগে এখানে আসতে। তো আমরা হুটহাট করে প্ল্যান করে চলে আসলাম। পরে আমরা এসে তো একটা টাস্কি যে আরে ওয়াটারফল কই, আমরা গুগল অ্যাকচুয়ালি দেখে আসছিলাম লোকেশনটা। পরে এসে দেখি যেখানে এরকম আর্টিফিশিয়াল ওয়াটারফল। পরে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম ওয়াটারফলের জন্য হেঁটে হেঁটে অনেক দূর ভিতরে যেতে হবে। পরে আমরা মনে করলাম যে কিছু খাওয়া দাওয়া করি। পাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে আসছি। ওখানে দেখলাম যে একটা বিড়াল পুটু হয়ে শুয়ে আছে। তারপরে ওকে একটু আদর করলাম, আদর করে তারপরে আমরা একটু খেলাম। এগুলো হচ্ছে নাসি ঘড়ি। তো এখানের খাবারের নামগুলো খুবই উদ্ভট, আমার শুনলেই হাসি পায়। তারপর আমরা আবার একটু ফটোশ্যুট করলাম, এক একজনের ছবি তুলে দিচ্ছিলাম আর কি। জায়গাটা অনেক সুন্দর, যদিও এগুলো সব ওনারা সুন্দর করেই বানাইছে, জন্য সুন্দর লাগে। পরে আমরা আবার ভিতরে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তারপর আমার বিশ্ববিখ্যাত ক্যামেরাম্যান বন্ধুকে বললাম একটু ভিডিও করে দিতে, সে আমার এরকম একটা ভিডিও বানাই দিল। তারপর আমরা অনেক দূর উপরে উঠছিলাম পাহাড় বেয়ে বেয়ে। ভুল ব্যাপার হচ্ছে আমরা একটা লাগেজ নিয়ে আসছি, আমরা জানতাম না যে এত দূর উঠতে হবে, তাহলে আমরা সবাই ব্যাকপ্যাক নিয়ে আসতাম। আর উঠতে উঠতে দেখি যে গাছের ভিতরে বানর লাফালাফি করতেছে, তো আমি একটু বানরের একটা ভিডিও বানালাম ছোটোখাটো। তারপর অনেক দূর হাঁটার পরে হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় চলে আসছি। ওখান থেকে আবার নিচে নেমে এরকম একটা জায়গা। তো এটা হচ্ছে একটা ছোট ওয়াটারফল। এখান থেকে আবার আরেকটু ভিতরে যাইলে মেইন ওয়াটারফল যেটা, ওখান থেকে যাইতে হবে ভিতরে আর কি। এই ওয়াটারফলটা ছোট, কিন্তু এই জায়গাটাও ওরা অনেক কিউট করে ডেকোরেশন করছে। এখানে যে স্পটটা ছবি তোলার, এটা খুবই সুন্দর। তারপর এখান থেকে একটু টাইম দিয়ে আমরা আরও হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছিলাম। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা আসলে মেইন ওয়াটারফল, যেটা আমরা দেখতে আসছি আর কি। জায়গাটা দেখতে আমার খুবই ভালো লাগতেছে। পাহাড়ের ভিতরে ছোট ছোট ব্রিজ বানিয়ে রাখছে, ঝর্ণা পর্যন্ত যাওয়ার জন্য। এই আইডিয়াটা খুবই ভালো। তারপরে এই যে আমরা অলমোস্ট চলে আসছি ঝর্ণার কাছাকাছি। আর এখান থেকে আবার ওই যে ছোট ঝর্ণাটা, ওইটার লাইন এখান থেকে গিয়েছে, ওই পানিগুলা ওখান থেকে যেয়ে ওখান থেকে পড়তেছে আর কি। কি বললাম আমি নিজেও জানি না। তারপর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর আমার ফ্রেন্ড একজন বিশ্ববিখ্যাত ফটোগ্রাফারকে বলল ঝর্ণার উপরে যে শাহরুখ খানের পোজ দিবে, ওকে যেন কিছু ছবি তুলে দেওয়া হয়। তারপরে ওকে শাহরুখ খানের পোজওয়ালা কিছু বিশ্ববিখ্যাত ছবি তুলে দেওয়া হলো। সাথে আপনাদের দেখানোর জন্য যে কিভাবে শাহরুখ খানের পোজ দিতে হয়, আমি একটা ছোটোখাটো ভিডিও বানায় ফেললাম। যাই হোক, এখানের পানিগুলো এত সুন্দর দেখতে, এত ভালো লাগতেছে পানিগুলা। আর এগুলার ভিতর না ছোট ছোট মাছ সাঁতার কাটতেছিল, ছোট ছোট মাছের বাচ্চা। পানিগুলা একদম টলটলে সবুজ কালারের ছিল, এত ক্লিন ছিল যে নিচ থেকে সব কিছু দেখা যাচ্ছে। আমি আবার হাত পা দিয়ে একটু নাড়ানাড়ি করছিলাম পানির ভিতরে। আর এই যে ঝর্ণার একদম কাছে চলে আসছি আমরা, যে একটা চারকোনা পুলের মতো ছিল এটার ভিতরে। তারপরে আমরা কিছু ছবি টবি তুলছিলাম, আমি আমার বান্ধবীর ছবি তুলে দিচ্ছিলাম। এবং আমার বিশ্ববিখ্যাত ক্যামেরাম্যান বন্ধু তার জীবনের সমস্ত প্রতিভা দিয়ে আমাকে এই ভিডিওগুলো বানিয়ে দিয়েছে। তারপরে আমাদের শরীরে ছিল অনেক এনার্জি, আমরা আবার ড্যাং ড্যাং করতে করতে পাহাড় থেকে আরও উপরে চলে আসছি। কিন্তু উপরে এসে দেখি যে এই জায়গাটা বেশি সুন্দর না, খালি এইটুক জায়গায় সুন্দর ছিল, এছাড়া আমার বেশি একটা ভালো লাগেনি আর কি। আর এখানে অনেক লোকজন ছিল বলে আমরা মনে করলাম যে এখানে আর থাকবো না, আমরা চলে যাই। তো আমরা ভাবলাম যেহেতু অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন আমরা বাসায় চলে যাব। কিন্তু এতখানি যে উপরে উঠে আসছি, এটা পুরাটা আবার হেঁটে হেঁটে যাওয়ার কথা চিন্তা করলেই আমার আর ভালো লাগতেছে না। তারপরেও কিছু করার নাই, বাসায় যেতে হবে। তারপরে আমরা অনেক কষ্ট করে এরকম সিঁড়ি টিড়ি দিয়ে নেমে নেমে যাচ্ছিলাম নিচে। বাট জায়গাটা আমার খুবই ভাল লাগছে, এরকম সবুজ সবুজ জায়গা আমার খুবই ভাল লাগে। তারপরে আমরা আবার অনেকখানি হেঁটে আমাদের এক্সিট পয়েন্টে চলে আসছিলাম। তারপরে এখানে বসেছিলাম একটু রেস্ট করার জন্য। পরে এখানে অনেকগুলা বানর ছিল, ওগুলা হচ্ছে আমার ফ্রেন্ডের ব্যাগ থেকে ওর চার্জার আর পারফিউম নিয়ে দৌড় দিছে। পরে সেই চার্জার আর পারফিউমের শোকে আমরা মন খারাপ করে এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো একটু ভালো থাকবেন আপনারা সবাই, ধন্যবাদ।